করোনা মহামারীর সময়টাতে অজানা ভাইরাসের প্রকোপ, মৃত্যুর মিছিল আর অনিশ্চয়তার লকডাউনের আতঙ্ক থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি মানুষ। সেই মহামারী শারীরিক মানসিকভাবে তো বটেই, অর্থনৈতিকভাবেও বড় ধাক্কা দিয়েছিল বিশ্ববাসীকে। তাই তো এখন যে কোনো সংক্রামক রোগের নাম শুনলেই আবারও আতঙ্ক ভর করে বসে। ঠিক যেমন হচ্ছে HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে। আসলে কি এই ভাইরাস নিয়ে এত আতঙ্কিত হবার কিছু আছে? বর্তমানে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে HMP ভাইরাস নিয়ে চলছে নানা রকম গুঞ্জন। কারণ ঠিক করোনার মতোই এর প্রথম বড়সড় প্রকোপ দেখা গেছে চীনে, আর রোগটির উপসর্গ অনেকটা কোভিডের মতোই। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হচ্ছে HMP ভাইরাসের সংক্রমণের কথা। হ্যাঁ, রোগটি ছোঁয়াচে বটে, কিন্তু আতঙ্কগ্রস্ত হবার মতো কোনো রোগ কি এটি? সেই তথ্যই জানার চেষ্টা করব আজ। চলুন দর্শক, এই HMP ভাইরাসের ইতিহাস দেখে নেওয়া যাক। এটি মোটেও কোভিডের মতো অজানা কোনো ভাইরাস নয়। HMPV-র অনেক আগে থেকেই মানুষের শরীরে রোগ তৈরি করার ইতিহাস রয়েছে। আমেরিকার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল সিডিসির মতে এই ভাইরাস মানুষের শরীরে সাধারণ সর্দি কাশির মতো উপসর্গ তৈরি করে। অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে তা নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসেও পরিণত হতে পারে, যা বেশ ঝুঁকিপূর্ণ। স্বয়ং চীন থেকেই বলা হচ্ছে প্রতি বছর শীতের সময় এই রোগের সংক্রমণ বাড়ে, আর এবছরও বরাবরের মতোই রোগটির প্রকোপ দেখা দিচ্ছে। সাধারণ সর্দি, কাশি বা জ্বর যেমন সংক্রামক, এই রোগটিও ঠিক একই রকম সংক্রামক এবং এটি হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়। তবে করোনা ভাইরাস এর চেয়ে কয়েক গুণ বেশি দ্রুত গতিতে ছড়াতে পারে। গবেষকরা বলছেন শিশুদের ফুসফুসের রোগের 10 থেকে 12% এই ভাইরাসের সংক্রমণের কারণেই হয়ে থাকে। অর্থাৎ ভাইরাসটি নতুন বা অজানা আতঙ্কের কিছু নয়। তবে এই ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে 5 থেকে 16 ভাগ শিশুর নিউমোনিয়া বা ফুসফুসের জটিল রোগ হবার আশঙ্কা রয়েছে। এই ভাইরাস কি তাহলে সবার জন্য ভয়ের? গবেষকরা কিন্তু বলছেন HMPV সবার জন্য আতঙ্কের কারণ নয়। কেবলমাত্র যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন শিশু কিংবা 65 বছরের উপরে বয়স্ক কোনো ব্যক্তি, অথবা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের এই ভাইরাসের সংক্রমণ হলে তা জটিল আকার ধারণ করতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, রোগটি পুরনো হলে বর্তমানে এত রোগী কিভাবে শনাক্ত হচ্ছে? এটা সম্ভব হচ্ছে কারণ করোনার পর থেকে রোগ শনাক্ত করার টেস্ট বা প্রক্রিয়া যেমন সহজলভ্য হয়েছে, তেমনি বিগত মহামারীর ধাক্কায় সাধারণ মানুষ আর প্রশাসন দুই এখন বেশ সচেতন। করোনার মতো এই রোগ যেহেতু ফুসফুসের সংক্রমণ তৈরি করে, সুতরাং এটি টেস্ট করার পদ্ধতিও অনেকটা একই রকম। তবে ভারতীয় মিডিয়াগুলো ফলাও করে মৃত্যুর সাথে এই রোগকে সংযুক্ত করে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। যদিও WHO এবং পশ্চিমা গণমাধ্যমগুলো এই রোগ নিয়ে এখনই আতঙ্কের কিছু দেখছে না। তারা মনে করছে শীতকালীন সময়ে ফুসফুসের রোগ নিয়ে যেমন রোগী বাড়ে, সেভাবেই এই রোগটির সংক্রমণ বাড়ছে। এবার আসা যাক এই রোগের উপসর্গ বিষয়ে। সাধারণ সর্দি, কাশি ও জ্বর হতে পারে এই ভাইরাসের সংক্রমণে। কারো কারো গায়ে র্যাশও দেখা দেয়। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি আর থুতুর মাধ্যমে ছড়ায় এই রোগ। ফলে করোনার মতোই শীতের এই সময়টাতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা নিজেরাই সেরে ওঠেন। তবে শিশু, বয়স্ক ব্যক্তি আর দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, যেন নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ রোধ করা যায়। জানেন তো দর্শক, বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ এই নিউমোনিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতেও HMP ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রোগী পাওয়া গেছে মালয়েশিয়াতেও। সর্বপ্রথম এই রোগের প্রকোপের বিষয়টি নজরে আসে যখন চীনের উত্তরাংশের প্রদেশগুলোতে ফুসফুসের সংক্রমণের রোগীর সংখ্যা বাড়তে থাকে। অনেকে একে সাদা ফুসফুসের রোগও বলছেন, কারণ সর্দি বা সংক্রমিত ফুসফুসের এক্স-রে করলে ছবিতে সংক্রমিত অংশটি সাদা দেখায়। তবে চিকিৎসকরা এই ভাইরাসটিকে এখন পর্যন্ত খুবই সাধারণ বলছেন। তারা বলছেন বেশিরভাগ মানুষই তাদের জীবনের প্রথম 5 বছরের মধ্যে এই ভাইরাসে কোনো না কোনো সময় সংক্রমিত হন। যদিও প্রথম সংক্রমণ অনেক সময় গুরুতর হতে পারে, তাই সাবধানতার বিকল্প নেই। তবে পরবর্তী সংক্রমণগুলো সাধারণত মৃদু হয়। HMP ভাইরাস প্রতিরোধের উপায়গুলো আগের মতোই, নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ইত্যাদি। আর যদি উপসর্গ গুরুতর হয় বা অন্যান্য জটিল লক্ষণ দেখা যায়, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তাই দর্শক, আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন।